দেশ জুড়ে রান্নার গ্যাস অর্থাৎ এলপিজি সরবরাহ নিয়ে কোনো বড় ধরনের সমস্যা নেই বলে জানিয়েছে কেন্দ্রীয় সরকারি সূত্র। তাদের দাবি, বর্তমানে দেশের কোথাও কোনো ডিস্ট্রিবিউটরের স্টক ফুরিয়ে যায়নি এবং সাধারণ মানুষের চাহিদা মেটানোর মতো পর্যাপ্ত এলপিজি সিলিন্ডারও মজুদ রয়েছে। সূত্র বলছে, জ্বালানি ও রান্নার গ্যাসের সরবরাহের ক্ষেত্রে গৃহস্থালির গ্রাহকদের চাহিদাই সরকারের কাছে সর্বোচ্চ অগ্রাধিকার। সেই কারণেই দেশের বিভিন্ন প্রান্তে যাতে নিরবচ্ছিন্নভাবে এলপিজি সিলিন্ডার পৌঁছে যায়, তার জন্য প্রয়োজনীয় সমস্ত পদক্ষেপ নেওয়া হয়েছে। এটা নতুন নয়, কেন্দ্র প্রথম থেকেই এই আশ্বাসই দিচ্ছে, কিন্তু বাস্তবের চিত্র বলছে অন্য কথা। এক লাফে রান্না গ্যাসের দাম বেড়েছে 60 টাকা। গ্যাস বুকিং করার ব্যবধান বাড়ানো হয়েছে ন্যূনতম 25 দিন। তা সত্ত্বেও নির্দিষ্ট সময় গ্যাস সিলিন্ডার পাওয়া নিয়ে বাড়ছে উদ্বেগ। ফলস্বরূপ বিভিন্ন গ্যাস পরিবহনকারী সংস্থার অফিসে লম্বা ভিড় লক্ষ্য করা যাচ্ছে। কবে সিলিন্ডার ডেলিভারি হবে তা নিয়ে নির্দিষ্ট করে কিছু বলতে পারছে না কেউই। এদিকে কলকাতায় সিএনজি যোগান কমায় বেড়েছে অটোর গ্যাসের দাম। বাড়তি খরচ সামাল দিতে একাধিক রুটের অটো ভাড়া বাড়ানো হয়েছে। গন্তব্যে পৌঁছতে পকেটে টান পড়ছে মধ্যবিত্তের। গ্রাহকদের অভিযোগ, আগে থেকে কিছু জানানো হয়নি, অথচ হঠাৎ করে গ্যাসের দাম বাড়িয়ে দেওয়া হয়েছে। মঙ্গলবার রাতে গ্যাসের দাম ছিল 57 টাকা 68 পয়সা। এক লাফে 5 টাকা দাম বাড়িয়ে দেওয়া হয়েছে। এখন গ্যাসের দাম বেড়ে হয়েছে 62 টাকা 68 পয়সা। কেন রাতারাতি লিটার প্রতি 5 টাকা করে বাড়লো অটো গ্যাসের, তার তো নেই। এদিকে শুধু যাতায়াত এবং গৃহস্থের হিসেবেই নয়, কলকাতার হোটেল রেস্তোরাঁতেও দুশ্চিন্তার কামেঘ। শহরের বিখ্যাত বিরিয়ানির দোকান শিয়ালদা থেকে যাদবপুর সর্বত্রই উঠেছে গ্যাসের ব্যথা। গ্যাসের অভাবে দোকান বন্ধ হওয়ার উপক্রম। বেশ কিছু রেস্তোরাঁ বন্ধ করে দেওয়া হয়েছে। এই পরিস্থিতিতে দেশ জুড়ে এলপিজি সরবরাহ ধীরে ধীরে স্বাভাবিক হওয়ার বার্তা দিচ্ছে কেন্দ্র। সূত্র অন্তত বলছে এমনটাই, কিন্তু বাস্তবের চিত্র বলছে অন্য কথা। কোনটা সত্যি কোনটা মিথ্যে, তার উত্তর কে দেবে? অসহায় জনতা। গ্যাসের সংকট রোধে একগুচ্ছ নির্দেশ কেন্দ্রের। পশ্চিম এশিয়ার চলমান সংঘাত ঘিরে দেশে গ্যাস সিলিন্ডারের সরবরাহ কমে যেতে পারে এমন আশঙ্কা ছড়িয়ে পড়ায় পরিস্থিতি খতিয়ে দেখতে বৈঠকে বসে কেন্দ্র। সম্প্রতি দেশের স্বরাষ্ট্র সচিব গোবিন্দ মোহনের নেতৃত্বে এই বৈঠকে দেশের সব রাজ্য ও কেন্দ্রশাসিত অঞ্চলের মুখ্য সচিব এবং পুলিশ প্রধানদের সঙ্গে সামগ্রিক পরিস্থিতি নিয়ে আলোচনা হয়। উদ্দেশ্য ছিল সম্ভাব্য পরিস্থিতির জন্য প্রশাসনের প্রস্তুতি যাচাই করা এবং ঘরোয়া গ্যাসের সরবরাহ যাতে নিরবচ্ছিন্ন থাকে তা নিশ্চিত করা। প্রায় 2 ঘন্টা ধরে চলা এই বৈঠকে উপস্থিত ছিলেন কেন্দ্রের একাধিক দপ্তরের শীর্ষ আধিকারিকরাও। তেলের দপ্তর, তথ্য ও সম্প্রচার দপ্তর এবং ক্রেতা সুরক্ষা দপ্তরের সচিবরাও আলোচনায় অংশ নেন। গত 8ই মার্চে জারি হওয়া গ্যাস নিয়ন্ত্রণ নির্দেশিকার আওতায় দেশের বিভিন্ন প্রান্তে গ্যাসের মজুত এবং সরবরাহের অবস্থা নিয়ে বিস্তারিত পর্যালোচনা করা হয়। বৈঠকে রাজ্য ও কেন্দ্রশাসিত অঞ্চলগুলিকে বিশেষ সতর্ক থাকার নির্দেশ দেওয়া হয়েছে। গ্যাস শোধনাগার কেন্দ্র, পরিবহন ব্যবস্থা এবং সরবরাহের সঙ্গে যুক্ত কর্মীদের নিরাপত্তা বৃদ্ধির কথা বলা হয়েছে। পাশাপাশি প্রতিদিন স্থানীয় স্তরে গ্যাসের মজুত ও সরবরাহের ওপর নজর রাখতে বলা হয়েছে প্রশাসনকে। কোথাও মজুতদারি বা কালো বাজারের চেষ্টা ধরা পড়লে কঠোর ব্যবস্থা নেওয়ার নির্দেশ দেওয়া হয়েছে বলে সূত্রের খবর। সাধারণ মানুষের মধ্যে অযথা আতঙ্ক যাতে না ছড়ায় সেদিকে বিশেষ জোর দিয়েছে কেন্দ্র। এই কারণে রাজ্যগুলিকে সচেতনতা প্রচার শুরু করার পরামর্শ দেওয়া হয়েছে। বৈঠকে জানানো হয়েছে, দেশের শোধনাগার ও রাসায়নিক শিল্প কেন্দ্রগুলিকে ইতিমধ্যেই নির্দেশ দেওয়া হয়েছে গ্যাস উৎপাদন বাড়াতে এবং ঘরোয়া ব্যবহারের জন্য সরবরাহকে অগ্রাধিকার দিতে। হোটেল বা রেস্তোরাঁর মতো বাণিজ্যিক ক্ষেত্রে গ্যাসের সরবরাহে কিছু নিয়ন্ত্রণ আরোপ করা হলেও হাসপাতাল বা শিক্ষা প্রতিষ্ঠানের মতো জরুরি পরিষেবার ক্ষেত্রে সেই বিধিনিষেধ প্রযোজ্য হবে না। আরব দুনিয়ার ওপর নির্ভরতা কমানোর চেষ্টা। জ্বালানির ক্ষেত্রে আরব দুনিয়ার ওপর নির্ভরতা কমাতেও উদ্যোগ নিয়েছে ভারত। আগে ভারতের আমদানি করা তেল ও গ্যাসের প্রায় 60% বিকল্প অঞ্চল থেকে আসত। এখন সেই পরিমাণ বাড়িয়ে প্রায় 70% করা হয়েছে বলে সরকারি সূত্রে জানানো হয়েছে। সম্ভাব্য সংকট সামলাতে বিশেষ পরিকল্পনা।
সরকার ইতিমধ্যেই সম্ভাব্য কোনো জ্বালানি সংকট মোকাবিলার জন্য একটি বিশেষ ফুয়েল সাপ্লাই ম্যানেজমেন্ট চেইন প্রোগ্রাম চালু করেছে। সরকারি কর্মকর্তাদের মতে সরবরাহ ব্যবস্থায় যাতে কোনো বিঘ্ন না ঘটে সেই কারণে অতিরিক্ত কয়েকটি দেশ থেকেও তেল ও গ্যাস আমদানি শুরু করেছে ভারত। এই বহুমুখী সরবরাহ ব্যবস্থার লক্ষ্য একটাই, দেশে জ্বালানি সরবরাহের ধারাবাহিকতা বজায় রাখা এবং কোনো আন্তর্জাতিক সংকটের প্রভাব যাতে সাধারণ মানুষের ওপর না পড়ে তা লক্ষ্য রাখা। ব্যুরো রিপোর্ট, সময়, কলকাতা।